কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো র্যাঙ্ক ম্যাথ নিয়ে। কিভাবে র্যাঙ্ক ম্যাথ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডেই আছি। ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন। এই যে র্যাঙ্ক ম্যাথ, আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব। অ্যাক্টিভেট। এই যে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, কানেক্ট ইউর অ্যাকাউন্ট। আমরা গুগল দিয়ে করি। ফটো এডিটর। তারপর কন্টিনিউ। প্লাগইন অ্যাক্টিভেশন। ওকে, অ্যাক্টিভ নাও। এখানে এটা থাক, অ্যাডভান্সড যেটা আছে এটাই থাক। তারপর স্টার্ট উইজেট। ইনপুট ডাটা ফ্রম ইউস্টেসিও নো, আমাদের তো ইউস্টেসিও থেকে আনার দরকার নেই, আমরা এটা অফ করলাম। তা আমরা এটা স্কিপ করতে পারি। স্কিপ ডোন্ট ইম্পোর্ট নাও। তো ভেটফিল্ডটি যে পার্সোনাল ব্লগ নাকি স্মল বিজনেস সাইট? আমরা স্মল বিজনেস সাইট এটা দিব। অর্গানাইজেশন এটাই থাক। ওয়েবসাইটের নেম ভেটফিল্ড। আমাদের লোগোটা এখানে আসছে যেহেতু এটা ওয়েবসাইটে দেওয়া আছে। তো এটাও আমরা করতে পারি, এটা নাও করা যেতে পারে যে এইখানে যে ইমেজটা শেয়ার করবেন সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাবে। তো আমরা এটা পরবর্তীতেও করতে পারি। সেভ, কানেক্ট গুগল সার্ভিস, সেভ এন্ড কন্টিনিউ। এখানে দেখাচ্ছে যে সাইট ম্যাপ থাকবে, ইমেজ থাকবে, পাবলিক পোস্ট টাইপ, ক্যাটাগরি। আবার আমরা সেভ দিব। সেভ এন্ড কন্টিনিউ, ইউর সাইট ইজ রেডি। রিটার্ন টু ড্যাশবোর্ড। এই যে আমাদের র্যাঙ্ক ম্যাথ চলে আসছে। আমরা এখান থেকেও কিন্তু কাস্টমাইজ করতে পারি। এই যে এখানে ওপেনিং আওয়ার, এটা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে ফোন নাম্বার। তো আমাদের ওয়েবসাইটে কি ফোন নাম্বার দেওয়া আছে সেটা আমরা দেখব, এবং এটা রিমুভ করে আমরা নতুন নাম্বার দিব কাস্টমার সার্ভিসের জন্য। আপনাদের প্রাইস রেঞ্জটা কত, এখানে আমরা একটা ডলার সাইন দিতে পারি।
লিগাল নেম। আমরা আরো নাম অ্যাড করতে পারি। গুগল ম্যাপস এপিআই কি? এপিআই কিটা গুগল ম্যাপস ইমবেডেড এপিআই, এটা আমরা চেঞ্জ করতে পারি। আবার যদি আমাদের ঠিক থাকে তাহলে তো দরকার নেই। অ্যাবাউট পেজটা কিরকম থাকবে? সিলেক্ট পেজ। না, অ্যাবাউট পেজটা আমাদের যেটা আছে ঠিক আছে। কন্টাক্ট পেজ। তারপর সেভ চেঞ্জেস। আচ্ছা, এখন আমরা যাব র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথের সেটিং এ যাব। এই যে সাইট ম্যাপ সেটিং। তার আগে আমরা এইখানে এই যে র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে যাই। এই যে র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে আমরা কিন্তু এগুলা কিছু অন করব যেগুলো অফ আছে, কিন্তু সবগুলো আবার অন হবে না, কারণ এখানে পুরো কিছু আছে। তো আমরা দেখি। এটা অন হবে না, এটা হবে। ইমেজ এসিও, এটা অন হবে। ও, এটা হবে না, এটা পুরো। এই যে পুরো গুলো, এগুলো হবে না। রিডাইরেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন। আমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। রিডাইরেকশন, এটা আলাদাভাবে ওয়েবসাইট ইনস্টলও করা যায়, আবার যেহেতু র্যাঙ্ক ম্যাথের সাথে আছে সেহেতু আমাদের আলাদাভাবে ইনস্টল করার দরকার নেই। রোল ম্যানেজার, না এটা তো ই কমার্স না, এটা হবে না। ও, এটা সব যাচ্ছে পুরো। তো এইগুলো আমরা অন করে দিব, যেগুলো অন করা যায় আর কি। আবার এটার সেটআপ উইজার্ডে গিয়েও আমরা কিন্তু পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো বা যে কোনো সময়। এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ। এই ওয়েবসাইটের এটা সাইট ম্যাপ, এই যে এইটুকু। তো আমাদের এই সাইট ম্যাপটা গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। এই যে সাইট ম্যাপ সেটিং, আমরা র্যাঙ্ক ম্যাথের এই যে এখানে আপনি সাইট ম্যাপ সেটিং লেফটে দেখতে পাবেন, অথবা আপনি ড্যাশবোর্ডে গিয়েও সেখান থেকেও দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এই সাইট ম্যাপটা গুগল সার্চ কনসোলে সাবমিট করি। এই যে বুকমার্ক করে রাখছিলাম। তো এইটা আমাদের সাইট ম্যাপ, এই যে লেফট সাইড থেকে বামে। তো এইখানে আমাদের সাইট ম্যাপটা দিব। এই যে এইটুক, এই যে এইটুক কপি করে আপনি ওখানে দিবেন। তারপর সাবমিট। তো সাইট ম্যাপ আপনি এভাবেও দেখতে পারেন। আবার এটা যদি আপনি নিউ ট্যাবে ওপেন করেন, তো আপনি দেখতে পাবেন যে আপনার ওই কয়টা সাইট ম্যাপ আছে। এখানে দেখা যাচ্ছে 4টা সাইট ম্যাপ। কি কি সাইট ম্যাপ? পোস্ট সাইট ম্যাপ, পেজ, শিওর ফর্ম এর একটা সাইট ম্যাপ দেখাচ্ছি, শিওর ফর্ম সাইট ম্যাপ এক্সএমএল, এটা একটা আছে। আর একটা আছে ক্যাটাগরি সাইট ম্যাপ। টোটাল 4টা। এবং আপনি এভাবে এগুলো আলাদা আলাদা করেও আবার দেখতে পাবেন যে এখানে সাইট ম্যাপ ইন্ডেক্স,
সাতটা ইউআরএল আছে। এটা হচ্ছে পোস্ট সাইট ম্যাপ। একইভাবে দেখতে পাবেন পেজ আছে। পেজের সাইট ম্যাপটা কয়টা আছে? এই যে 20 ইউআরএল দেখাচ্ছে। এবং ইউআরএল ইমেজ কতগুলো, কবে আপডেট হয়েছে, লাস্ট আপডেট, এটাও দেখাচ্ছে। সাইট ম্যাপটা হচ্ছে একটা ওয়েবসাইটের গাইডলাইন, গাইড। এটার মাধ্যমে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলা মুভ করতে পারে, যেটাকে বলে একটা গাইড দেয়, এই অনুযায়ী তারা ওয়েবসাইটের ভিতরে চলতে পারে, সার্চ করতে পারে, ইন্ডেক্স করতে পারে। আচ্ছা, আমরা এই সাইট ম্যাপটা সাবমিট করলাম। এটা একটু সময় নিবে। এখানে বলছে কুড নট সেট আপ, গট ইট। এই যে কুড নট ফিস, এটা পাইনি। তো যেহেতু এটা, যদি এটা না পাই তাহলে আমরা এটা একটু রিলোড দিব এবং এগেইন আমরা এটা সাবমিট করব। এই যে সাকসেস, এখন পেয়েছে। এরপর আমরা এই র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা একটা পেজের এসইও করব। আ- আবার ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে একটা পোস্ট ওপেন করি। আমরা পোস্ট লেফট থেকে আমাদের পোস্ট করা আছে, একটা পোস্টে গিয়ে আমরা কাস্টমাইজ করি র্যাঙ্ক ম্যাথ দিয়ে। তো এটা করি প্রথমে। এইটার এডিটে যাই। এই যে এখানে র্যাঙ্ক ম্যাথ চলে আসছে। র্যাঙ্ক ম্যাথ দেখুন, র্যাঙ্ক ম্যাথের স্কোর দেখাচ্ছে 10 আউট অফ 100। তো এইটাকে আমরা কাস্টমাইজ করব এখন। এইটার, তো আমরা এটাই ক্লিক করি। এই যে র্যাঙ্ক ম্যাথের স্কোরটা দেখাবে এখন। তো প্রথমে আসছে যে আমাদের এখানে হেড কোনটা, এইটা হেড। একটা হেডিং দেখাচ্ছে। প্রথমে আমরা এই স্নিপেটটা এডিট করব। র্যাঙ্ক ম্যাথের এখানে জেনারেল, জেনারেলের ভিতর এডিট স্নিপেট, এখানে আরো অনেক জিনিস দেখাচ্ছে, এগুলো আমাদের কাস্টমাইজ করতে হবে। তো প্রথমে আমরা এটাকে এডিট স্নিপেট করব। এখানে টাইটেলটা কি আছে, পার্মালিঙ্কটা কি আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, এইটা আবার আমরা একটু ভিউ করি, ভিউটা অন করে রাখি। হোয়াট ইজ বায়োসিকিউরিটি ইন পোল্ট্রি, এটা হচ্ছে আমাদের টাইটেল। এবং ইউআরএলও আছে। এবং ডিসক্রিপশনে কি আছে? না, ডিসক্রিপশনে দেখাচ্ছে না। আচ্ছা, না, বায়োসিকিউরিটি ইন পোল্ট্রি এটুকু দেখাচ্ছে। আচ্ছা, আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি হবে? ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এইটা। ফোকাস কিওয়ার্ড দেখুন দেওয়ার সাথে সাথে 69 হয়ে গেল র্যাঙ্ক ম্যাথের স্কোরটা। কিন্তু তারপরও প্রবলেম থেকে গেছে। প্রবলেম গুলো কি, এখানে পাঁচটা আছে প্রবলেম। অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। আচ্ছা, এই প্রবলেমটা আগে দেখে আসি। প্রবলেমটা বলছে যে ইমেজের সাথে আমার যে ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সটে আছে কি না। তো এইটা যদি আমাদের ইমেজ হয়
এটাকে আমরা রিপ্লেক্স এইটাই ক্লিক করার পরে, হ্যাঁ এখানে আসলো ওপেন ইন মিডিয়া। তো এখানে আমরা আমাদের অল্টার টেক্সটের অপশনটা আছে, এখানে ফোকাস কিওয়ার্ডটা দিব, তারপর টাইটেলেও ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিই, তারপর সিলেক্ট। দেখুন 70 হয়ে গেছে এই একটা ইমেজে ফোকাস কিওয়ার্ড দেওয়াতে। তারপর হচ্ছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস, এক্সটার্নাল রিসোর্সের সাথে এটাকে লিঙ্ক করতে বলছে। বায়োসিকিউরিটি ইন পোল্ট্রি, আমরা এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের সাথে আমরা লিংক করব। কপি লিংক অ্যাড্রেস, তারপর এডিট পোস্টে এসে এখানে এই যে কপি করে এই লিংকে ক্লিক করার পরে এই অপশন আসবে, তারপর এটা পেস্ট করলাম। দেখুন এটা 76 হয়ে গেছে। এবার বলছি যে কোনো ইন্টারনাল লিংক নেই, তো একটা ইন্টারনাল লিংক করতে হবে। প্রোডাকশন অফ এগ, তো এখানেও আমরা কিন্তু একটা ইন্টারনাল লিংক করতে পারি। আমরা এটা অন্য একটা পেজের সাথে আমরা লিংক করতে পারি। মার্ক ডিজিজ ইন পোল্ট্রি, এই পেজটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি, বা অন্য পেজের সাথে যেটা রিলেটেড হয় এগ বা মুরগি নিয়ে, তো এটার সাথে আমরা করি কপি, এবং এখানে এই যে কপি করেছি এবার লিংক, দেখুন এটা লিংক হয়ে গেছে, 81 হয়ে গেছে, তো গ্রিন হয়ে গেছে। তারপর কি বলছে, টাইটেল রিডিউবিলিটি, পজিটিভ আর নেগেটিভ কিওয়ার্ড নেই টাইটেলে, কোনো পাওয়ার্ড ওয়ার্ড নেই, নাম্বার নেই। তো আমাদের টাইটেলে কিন্তু এটা দিতে হবে, আমাদের টাইটেলটা হচ্ছে এইটা, হেড 1, হেড 1। আচ্ছা টাইটেলটা আমরা এখান থেকে করব, ওখানে নাও দিতে পারি, কিন্তু আমরা এইখান থেকে টাইটেলে আমরা দিতে পারি। এই যে আমাদের টাইটেলটা এখানে বসাবো। দেখুন এখন স্কোর 84 হয়ে গেছে। এই যে অল গুড, ফোকাস কিওয়ার্ড, পজিটিভ সেন্টিমেন্ট, 3 পাওয়ার ওয়ার্ড, নাম্বার সবকিছু আসছে। এবং এখানে কি এরর আছে সেটা দেখি, কন্টেন্ট প্লাগইন আমাদের ওয়েবসাইটে নেই, সেটা আমরা করতে পারি।
সেটা আমরা পরবর্তীতে দেখব কিভাবে কন্টেন্ট প্লাগইন অ্যাড করা যায়। তো এটা দিয়ে আমরা এখন সেভ দিই। আমাদের এসসিও স্কোর হয়েছে 84 র্যাঙ্ক ম্যাথের। এই যে ভিউ পোস্ট, আমরা এখান থেকেও যেতে পারি। যে আমাদের পেজটা এসইও করা হয়ে গেল র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।